জালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ অবস্থিত, যা স্থানীয়ভাবে পাকা মসজিদ নামে পরিচিত। ঐতিহ্যবাহী এই মসজিদটি ভান্ডারিয়া রাজাপুর মহাসড়কের গালুয়া বাজার থেকে মাত্র ১ কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রাচীন স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন এই মসজিদটি বহু বছর ধরে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের স্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। মানুষের তৈরি করছে না, দিনই তৈরি করছে, কেউ বলতে পারবে না। জিন পরিতি সম্ভবত করছে। আমার দাদা কই গেছে একেরা করছে, শুনছে জেনে করছে না কি করছে আমরা জানি না। প্রায় ৪০০ বছর আগের। 12 বছর ধরে এই মসজিদ ইমামতি করি, তবে এই মসজিদ কে করছে এরকম কোনো তথ্য পাওয়া যায় না এ পর্যন্ত। পাকা মসজিদ কালে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে থাকলেও সংরক্ষণের অভাবে এটি ধ্বংসের পথে। মুঘল আমলে নির্মিত মসজিদটি স্থাপত্য শৈলী ধরে রাখার জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে কাজ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে এই মসজিদগুলা কিভাবে রিনোভেট করা যায়, কিভাবে এগুলার এই স্থাপত্য শৈলীগুলা ধরে রাখা যায়, সেটার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। স্থানীয়দের মতে মসজিদের কাছে পাওয়া একটি পরিত্যক্ত শিলালিপি থেকে এই নির্মাণকাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। স্বাধীনতার পূর্বে মসজিদটি প্রায় ভেঙে পড়ার উপক্রম হলে স্থানীয় এক সমাজ হিতৈষীর উদ্যোগে কিছু সংস্কার করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পরবর্তীতে ১৯৯৯ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয়। পরে সরকারি অর্থায়নে কিছু সংস্কার করা হয়। মসজিদটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ না নিলে অচিরেই এটি ধ্বংস হয়ে যেতে পারে।